নরসিংদীর মাধবদীর পাইকারচর ইউনিয়নের কন্দ্রপতিতে কৃষকের ফসলের জমির ওপর দিয়েই বালু ব্যবসায়ীরা টেনে নিয়েছে পাইপ। ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ কৃষকরা বলছেন, অনেকের কাছে অনুমতি নেওয়া হয়নি, হঠাৎ রাতারাতি শস্যের ওপর দিয়েই চলে গেছে পাইপলাইন। কেউ কেউ ক্ষতিপূরণ পেলেও বেশিরভাগ কৃষকের দাবি ফসল নষ্ট করে পাইপ বসানো। এটা অন্যায়, বন্ধ চায় তারা। কৃষকদের দাবি, অনতিবিলম্বে ফসলের জমি থেকে পাইপ সরিয়ে নিতে হবে। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চান। এই যে এদিক দিয়ে পাইপ যেতেছে, এই পাইপ কি যাওয়ার জন্য আপনারা রাজি আছেন? ফসলের জমি বাঁচাতে চাই, ফসলের জমি নষ্ট করে আমরা এই পাইপ আমরা চাই না। আগে হচ্ছে ফসল নইলে আমরা খামু করতে না, আমরা আগে ফসল চাই, আমরা এই পাইপ চাই না। পাইপ গেলে আগে বহুত ফসলের জমি নষ্ট হইব। আমার ক্ষেতের উপরে লাইন আছে, এমনকি আমার ওই সাইডেও ক্ষেত আছে, কারণ এই পাইপের দ্বারাতে আমগো পূজা নিয়ে আসতে অনেক ক্ষতি হয় আর অনেক সমস্যা হয়, কারণ জোর জুলুম করে এই পাইপগুলো ঢুকাইতেছে। আপনার ক্ষেত আছে না? আছে। আপনার ক্ষেতের উপরে কি পাইপ গেছে? পাইপ গেছে, দেখাতে পারে। আপনার কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি দিয়েছে, ধান ক্ষতি হয়েছে না? আপনার কোনো ক্ষতিপূরণ দিচ্ছে তারা? ক্ষতিপূরণ কইছে দিব, কইছে দিব। ফসল ক্ষেত নষ্ট করে হারা জোরপূর্বক ভাবে এই জায়গা দল করতেছে, পাইপ নিতেছে। আমাকে অনেক টাকার ধান নষ্ট হইতেছে, ক্ষতিপূরণ দিচ্ছে না? ক্ষতিপূরণ দেয় নাই, আমার সাথে যোগাযোগই করে নাই। এই যে আপনার ফসল জমির উপর দিয়া এই যে পাইপ গেছে, আপনাকে ক্ষতিপূরণ দিছে? হ্যাঁ, ক্ষতিপূরণ দিছে। এই জমি আছে আমার মসজিদের কমিটির লগে গ্রাম সমাজের লগে মিলে নাই, না মিললে আর নিছে। কেউ ওই বয় কিছু কথা কয় না, আগে বয় হারা জোর পরে গ্রাম মানুষ এই ভাবো এটা বাধা দিছে, বাধা দেওয়া মতো রাখছে, কিন্তু এরা জোরে নিচ্ছে যা আমরা দিতে আপনার ভাই আর তুমি দেখে যাও দাও গিয়া প্রেমে মাছ ভাব দিছে আঙ্গুর কোনো লাইতে ডেন্ডি করবো কুমাইয়া কোনো কুমারের ভাব নাই। মানুষ যদি ফুটালে আইবো আমার কোনো কায়দা নাই। পূজা নামাইয়া আবার একো চাইয়া পরে ঠান্ডা পূজা আইনা পরে বোধ তোমার মাথা